বিশ্বকাপের কয়েক মাস আগে এমন একটা ঘটনা ঘটেছে সম্প্রতি, যে ঘটনাটা ব্রাজিলের জন্য সুখবর নাকি দুঃসংবাদ ঠিক বুঝতে পারছি না। আমি জাস্ট আপনাদেরকে খবরটা দিচ্ছি। খবরটা শোনার পরে এবং এই ভিডিওটা অফকোর্স শোনার পরে আপনারা ডিসিশন নিয়েন যে এটা কি ব্রাজিলের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ। ওয়ালিদ রেগ্রাগির কথা কি মনে পড়ে আপনাদের? ওই যে 2022 বিশ্বকাপে মরক্কো যখন একে একে বেলজিয়াম, স্পেন, পর্তুগালকে যখন হারিয়ে দিচ্ছিল, তখন সাইড লাইনে টাক মাথার যে লোকটা মরক্কান খেলোয়াড়দেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং ম্যাচ শেষে মরক্কান খেলোয়াড়দের সঙ্গে যিনি আনন্দের আতিশয্যে উদযাপন করছিলেন, সেই টাক মাথার ভদ্রলোকটার কথা কি আপনাদের মনে পড়ে? সেই মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি। উনি সম্প্রতি মরক্কোর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন। কিরকম একটা সিচুয়েশন চিন্তা করে দেখুন। মাত্র 2-3 মাস পরেই বিশ্বকাপ। এমন একটা সিচুয়েশনে আপনি বিশ্বকাপ নিয়ে আরো অনেক বেশি চিন্তাভাবনা করবেন। বিশ্বকাপে আপনার দল কিভাবে ভালো খেলবে, কোন ট্যাকটিক্সে ভালো খেলবে সেটা নিয়ে গবেষণা করবেন প্রতিনিয়ত। সেটা না করে বিশ্বকাপ আসতে না আসতেই আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। এমন একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টেই আপনি আপনার সবচেয়ে বড় সাকসেস স্টোরিটা লিখেছিলেন। এমন একটা টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টের কারণেই আপনি আপনার সবচেয়ে বড় পরিচিতিটা পেয়েছিলেন। অফকোর্স এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে 2022 বিশ্বকাপে মরক্কো যা যা করেছে সেটা না থাকলে ওয়ালিদ রেগরাগিকে হয়তোবা এত মানুষজন চিনতেন না। সেই টুর্নামেন্টের মাত্র কয়েক মাস আগেই ওয়ালিদ রেগরাগি চাকরি ছেড়ে দিয়েছেন। এখন এইগুলোর সঙ্গে ব্রাজিলের সম্পর্ক কি? ব্রাজিলের সম্পর্ক এটাই যে এই বিশ্বকাপের গ্রুপ স্টেজে ব্রাজিল আর মরক্কোর খেলার কথা। ব্রাজিলের গ্রুপ সঙ্গী মরক্কো। ওয়ালিদ রেগরাগির মরক্কো গত কয়েক বছরে যেরকম দুর্দান্ত খেলেছে, বিশ্বকাপে তো অসাধারণ খেলেছেই, এটা ছাড়াও তারা টানা 19টা কি 20টা ম্যাচ কিন্তু এর মধ্যে জিতেছিল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনেও 8 ম্যাচের 8টাতেই জিতেছে। কোনো ধরনের ঝামেলাই হয় নাই 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করার ক্ষেত্রে। শুধুমাত্র কপাল খারাপ ছিল আফ্রিকান কাপ অফ নেশনসের ক্ষেত্রে। 2024 সালের আসরে সেকেন্ড রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিল সাউথ আফ্রিকার কাছে হেরে। ওইটার পরে টানা একদম এই আফ্রিকান কাপ অফ নেশনস পর্যন্ত যতগুলো ম্যাচ ছিল সবগুলো তারা জিতছিল। কপাল খারাপ হয়েছে এই আফ্রিকান কাপ অফ নেশনসে এসেই। এই বছরেই তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল নিজেদের মাঠেই। তাদের এবার আফ্রিকান কাপ অফ নেশনস আয়োজিত হয়েছিল নিজেদের মাঠে। তারা অ্যাফকন জিতবে এরকম একটা প্রত্যাশা ছিল, কিন্তু তারা এবারও সফল হয়নি। ফাইনালে সেনেগালের কাছে হেরে গিয়েছে একটা হাইলি কন্ট্রোভার্সিয়াল ম্যাচের পরে। ওয়ালিদ রেগরাগি জানিয়ে দিয়েছিলেন যে আফকন যদি মরক্কো না জিততে পারে তাহলে তিনি চাকরি ছাড়বেন, অ্যান্ড হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ডস। ওই জিনিসটাই আমরা লক্ষ্য করলাম যে ওইটার জের ধরেই তিনি চাকরি ছেড়েছেন বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে আফকন যেহেতু জিততে পারেননি এই জন্যই ওয়ালিদ রেগরাগি চাকরি ছেড়েছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এটা ব্রাজিলের জন্য সুসংবাদ, বিকজ যেই ভদ্রলোক মরক্কোকে একটা ডেঞ্জারাস টিমে পরিণত করেছিলেন গত কয়েক বছরে, সেই কোচটা যেহেতু চলে যাচ্ছেন বিশ্বকাপে ঠিক আগে দিয়ে, সো মরক্কো এখন একটা বেশ ভঙ্গুর অবস্থায় থাকবে এবং সেই ভঙ্গুর অবস্থাটাকেই ক্যাপিটালাইজ করতে পারবে ব্রাজিল এবং ইজি 3 পয়েন্ট অর্জন করতে পারবে। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু আবার আপনার মন চেঞ্জ হয়ে যেতে পারে আরেকটা তথ্য শুনলে, বিকজ মরক্কো ওয়ালিদ রেগরাগির কাছ থেকে দায়িত্বটা নিয়ে মরক্কোর দায়িত্ব যার হাতে দিয়েছে তার নাম শুনলে। মরক্কোর বর্তমান কোচ এখন মোহাম্মদ ওয়াহবি। এখন এই ভদ্রলোককে, এই ভদ্রলোক হলো সেই ভদ্রলোক যিনি কিনা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ সম্প্রতি মরক্কোর হয়ে জিতেছে। অ্যান্ড মরক্কো আন্ডার 20 ওয়ার্ল্ড কাপটা ফাইনালে কাকে হারিয়ে জিতেছে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। আর্জেন্টিনার সেই বিখ্যাত বাচ্চা কাচ্চাদেরকে হারিয়ে মরক্কোর দলটা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ সম্প্রতি কয়েক মাস আগেই জিতেছিল। যে আর্জেন্টিনার দলে ছিলেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি, ডাইলান গোরসিতো, মাহের ক্যারিহো, মিল্টন দেলগাদো, এরকম অনেক খেলোয়াড়। আর্জেন্টিনায় সেই টুর্নামেন্টে অসাধারণ খেলছিল, কিন্তু ফাইনালে গিয়েই আটকে গিয়েছিল এই মরক্কোর কাছে, এই ওয়াহবির মরক্কোর কাছে। মরক্কোর ফিজিক্যাল প্রিপারেশন, মরক্কোর প্রেসিং, মরক্কোর ডিরেক্ট অ্যাটাক, মরক্কোর ট্রানজিশন ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা আটকে রাখতে পারেনি। এবং এই ওয়াহবির মরক্কোর খেলা দেখে মনে হচ্ছিল ঠিক 2022 ওয়ার্ল্ড কাপে মরক্কো, ওয়ালিদ রেগরাগির মরক্কো যেভাবে খেলেছিল ওইটারই ব্লু প্রিন্ট। একই রকম ফিজিক্যাল প্রিপারেশন, একই রকম 90 মিনিটস একদম মেশিনের মতো দৌড়াদৌড়ি এবং প্রেসিং করার সক্ষমতা, ডিরেক্টলি অ্যাটাকে ঢুকে যাওয়ার সক্ষমতা, প্রত্যেকটা ডুয়েলস, প্রত্যেকটা এরিয়াল থ্রেট জেতার সক্ষমতা ওয়াহবির দলটা সেই জিনিসটাই কিন্তু দেখিয়েছিল। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোচ বদল হলেও আশরাফ হাকিমিরা একই রকম ইন্টেন্সিটিতে কিন্তু খেলবেন মোহাম্মদ ওয়াহবির আন্ডারে। সো তাহলে এখন সিদ্ধান্তটা আপনার উপরেই যে মরক্কোর এই কোচ বদলের কারণে ব্রাজিলের জন্য কি ভালো হলো নাকি খারাপ? আপনার কি মনে হয়? লেটস হ্যাভ এ ডিসকাশন।